ধামাচাপা হয়েছে এমন সমস্ত কেস আবার খুলবে, কি বলছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে বলে দিয়েছেন যে যে কেস ধামাচাপা দেওয়া হয়েছে, যে কেসের বিচার হয়নি এবং টিএমসি পার্টি তার মানে ইনফ্লুয়েন্স খাটিয়ে সেই কেসগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রত্যেকটা কেস খোলা হবে এবং দুর্নীতির কেসও খোলা যাবে এবং সেটাই হচ্ছে। তিনজন যাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর অভয়ার কেসে, আমি সেদিন ছিলাম, আমি সেই সন্ধ্যে থেকে তার পরিবারের সাথে ছিলাম। আমি জানি যে আমাদের উপর দিয়ে কি ঘটেছিল এবং তার বাবা মার উপর দিয়ে কি ঘটেছিল। আজকে বারবার আমরা বলেছিলাম, এই আজকের যে বিনীত গোয়েল যাকে সাসপেন্ড করা হলো, সেই বিনীত গোয়েল সেই সময়কার কমিশনার ছিল কলকাতার। তিনি নাকি মমতা ব্যানার্জি বলেছেন, ঝাড়গ্রাম থেকে মমতা ব্যানার্জি ফিরছিলেন, গাড়িতে সুমানি নাকি কথা বলতে বলতে এসেছেন। মমতা ব্যানার্জি বলেন কালকেও কালো কোট পরে আদালতে গেছিলেন। তাহলে উনি জানেন না যে সন্ধ্যে 6টার পর পোস্টমর্টম হয় না? আমরা বারবার বলেছিলাম সন্ধ্যে 6টার পর কেন পোস্টমর্টম হবে, কেন বডিকে প্রিজার্ভ করা যাবে না, কেন আরেকটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিউট্রাল হাসপাতাল থেকে আরেকবার পোস্টমর্টম করা হোক, কেন তাড়াতাড়ি করে ওই টিএমসির এমএলএ ক্রিমেটোরিয়ামে দুটো বডি রাখা ছিল তাদেরকে না পুড়িয়ে আজকে দাহ করে দেওয়া হলো এর বডিকে, অভয়ার বডিকে? এত তারা কিসের ছিল? আজকে বডি রয়েছে ওই অ্যাম্বুলেন্সের গাড়িটাতে, আর ওর বাবা মাকে ডিসি সাহেব এসে ঘুষ দিচ্ছেন, ওটা ঘুষ দেওয়ার সময় মুখ বন্ধ রাখার জন্য। তাই অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়। বাবা মাকে বলা হয়েছে সুইসাইড করেছে, বাবা মাকে বলা হয়নি মৃত্যু হয়েছে। তারপরে সেই জায়গাটাতে হাজার হাজার পুরো ট্যাম্পারিং করে দিল ওই জায়গাটা যেখানে ক্রাইম সিন হয়েছে। একটা পাতলা লোক সঞ্জয় রায়, তার পক্ষে একটা 30-35 বছরের ডাক্তারকে এইভাবে মারা সম্ভব নয়।